বিশেষ করে বাবা বর্তমানে তো পীর ওলিয়া উলিয়ার অভাব নাই, ঘরে ঘরে পীর মুরিদ, কিন্তু আসল পীর কয়জন এটাই তো বোঝা মুশকিল। অনেকেই এই পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে। ওই মানুষটা গরিব মানুষ না, এই কথা কেন কইলাম? এই কথা আমার শিষ্যের জন্য কইলাম। আমার শিষ্য কইল অনেকেই নাকি পীরগিরিরে ব্যবসা করে নিছে। এ পাগল, যার দরবারে গানে আইছো না, হ্যাঁ নেয় না দেয়। এ হলো বাদশার বাদশা, এপারেও বাদশা ওপারেও বাদশা। বাদশা বাদশা দেয়, বাদশা নেয় না না। শিষ্য পালা, এই পালাটা এমনই একটি পালা, যত পালা করি না কেন সব পালার শ্রেষ্ঠ পালা গুরু শিষ্য পালা। শরিয়াত মারফত পালা করি, নবুয়ত বেলায়েত পালা করি, হাসর কিয়ামত জীব পরম যেই পালাই করি না কেন লাস্টে এসে গুরু শিষ্যর ভাব বিনিময়টাই চলে আসে। তো আজকে সেই শিষ্যর পালা আমাকে দিয়েছেন। পালায় যাবার আগে যেটা একজন শিষ্যের করা উচিত, আমি আমার দয়ালের চরণে একটি ভক্তি দিয়ে আমি আমার শিষ্যের পালাটি শুরু করছি। গুরু শিষ্য এটা এমনই একটি পালা, আমি যদি আমার অভিনয় দিয়ে আমার পালা থেকে যদি বাস্তবায়ন না করতে পারি তাহলে আমার জন্য গুরু শিষ্য পালা না। গুরুর কাছে কেন যায়, গুরুর কাছে যাওয়ার বিষয় আদি অনেক কথা থাকে। তো আমি আজকে আমার দয়ালের কাছে একটি গান রাখি, গান দিয়ে কিছু কথা আমি রাখবো। আমার দয়াল গুরু কি না জানে, আমার দয়াল গুরু কি না জানে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদি অসংশয়, যদি আমার গুরু কয় শোনা কথাও বিশ্বাস করতে হয়। দয়াল গুরু কি না জানি,
আমি বিশ্বাস করি মনে প্রাণে, আমার মনে যদিও সংশয়, যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা, যা শুনলে ঘোরায় মাথা, দয়া করে বুঝাইবা আমায়। স্বামী নাই সে গর্ভবতী, তবুও 4 যুগের সতী, এক ছেলেকে স্বামী রূপে নেয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেল পালাইয়া, মেজ ছেলে জন্মদাতা হয়। 2 ছেলে তার রতিরণে জন্ম নিল পিতৃধনে, ভাইয়ে দিল পিতার পরিচয়। এই যে তত্ত্ব কথা আশা করি আমার দয়াল গুরুজি তার জ্ঞানের পরিধি দিয়ে আমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদেরকে বুঝাবেন। বিশেষ করে বাবা বর্তমানে তো পীর অলিয়া উলিয়ার অভাব নাই, ঘরে ঘরে পীর মুরিদ, কিন্তু আসল পীর কয়জন এটাই তো বোঝা মুশকিল। অনেকেই এই পীরগিরিটাকে ব্যবসায় পরিণত করে নিয়েছে, কিন্তু আবার অনেকেই এই পীরগিরিটা আখেরাতের জন্য নিয়েছে, যেন আখেরাতে ভক্তদেরকে পার করতে পারে, সেই আখেরাতের জন্য এই পীর মুরিদিটা করে। আবার অনেকেই এটাকে ব্যবসায় নিয়েছে। আমি আমার দয়ালের কাছে জানবো, দয়াল গো আমি একজন সঠিক গুরু আমি কেমন করে চিনতে পারি? এই পৃথিবীতে 2টা ঠকা কোনোদিন উঠে না। যদি কেউ বিয়ে করে জীবনে ঠকে, ওই বিয়ের ঠক সারা জীবন কাটলে ওইটা উঠবে না। আর যদি কেউ পীর নির্বাচন করে ঠকে, ওর ঠকও কোনোদিনও উঠে না। আমরা যারা আছি, আমরা যেন একজন সঠিক গুরু পাই, আমরা যেন একটা পথভ্রষ্ট গুরুর কাছে হাত ধরে সেও বিলডাঙ্গায় ডুববে, আমাদেরকে নিয়েই বিলডাঙ্গায় ডুবাবে, এইটা আমরা চাই না। আমরা সঠিক গুরু কেমন করে বুঝবো যে না এটাই একজন আসল আল্লাহওয়ালা, একজন হানিফ সরকার? আজকে আমরা সঠিক গুরুটা একটু বুঝতে চাই, আপনি এই বিষয়টা একটু আমাদেরকে বলবেন। যারা সঠিক গুরু হয় তারা নাকি 8টি জিনিস বর্জন করে তারা গুরু হয়, আবার 8টি জিনিস তারা আয়ত্ত করেও তারা গুরু হয়। আপনি এই বিষয়গুলি একটু সুন্দরভাবে আমাদেরকে তুলে ধরবেন। জবাব দলিল মতে না জানিলে সত্যই মিথ্যা হয়। গুরু দলিল না জানিলে সত্য মিথ্যা হয়।
তো পালাটা গুরু শিষ্য, আজকে যিনি আমার শিষ্য, অত্যন্ত চমৎকার চন্দ্রা সরকার, তিনি তার পালা শুরু করে তার কর্তব্য যে কাজ, একটা ভক্তের একটা শিষ্যের তার গুরুর প্রতি যে শ্রদ্ধা সম্মান করা প্রয়োজন তা তিনি সুন্দরভাবে করেছেন। ভালো লাগছে, এই জন্য ধন্যবাদ তাকে। একটা গান করলেন সর্বপ্রথম, গানটা শুই নাই, মাথাটা ঘুরে গেছে। আহা হায় আল্লাহ, এমন গান আর এমন কথা। ও বাবা, এই ভক্তিটা না দিয়ে একটা সোজা গান গাইতে তাও তো ভালো হইতো। একটা ভক্তি দিয়ে এমন গান দিছে, আর কোন দিহি গর্ভের আইখা সন্তান, তার কাছেই বিয়ে, তারপরেও তিনি 4 যুগের সতী। এই দেখিয়া বড় ছেলে লজ্জায় গেছে পালাইয়া, মেজ ছেলে বাবার পরিচয় দেয়, আরেক ছেলে স্বামী রূপে তারে গ্রহণ করে নেয়। আর 2টা হয়েছে নাকি রজে বিজে, এমনই ভাব তার গানের মধ্যে বোঝা যায়। তার গান ভালো, কথাও ভালো। গুরু হইলে কিছু জিনিস ছেড়ে দিতে হয় আর কিছু জিনিস ধরতে হয়। ঘৃণা, লজ্জা, ভয়, এই 3 থাকিতে নয়। একটা লোক যদি গুরু হয় তাহলে তার ঘৃণা, লজ্জা, ভয় ইহা থাকিতে ইহা নয়। থাকা যাবে না কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা কিনা, ইহা বর্জন করতে হবে। অর্জন করতে হবে ভাব, প্রেম, মোহ, মায়া, আত্মশক্তি, রুহানি শক্তি, কলবের শক্তি, ফাইজি শক্তি, যারা চোখ বন্ধ করেও দেখে। কয় আমি খাঁটি গুরু কেমনে চিনুম? বাজাইস না, খাঁটি গুরু এমনি এমনি চেনা যায় না। এই খাঁটি গুরু চিনতে হইলে আগে নিজেরেও খাঁটি করতে হবে, এছাড়া কখনোই মানুষ চেনা যায় না। ব্যবসা করে বলে ফকিরেরা গানে বয়ে কইতো, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। পয়ারটা এইরকম না, কলিটা এইরকম না, জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। অজ্ঞানী লোক কোনোদিনই জ্ঞানী লোক খুঁজে পাবে না। তুমি আগেই গুরু, পীর, মুর্শিদ, দয়াল এগুলো চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই রাস্তায় তুমি পদার্পণ না করিবে। এটা চিনতে হইলে তোমার অনেকটা সময়ের ভিতরে দেওয়া লাগবো। এরপরে তুমি বুঝবা যে কোনটা আসল আর কোনটা নকল। একটা গান দেই ছোট করে, এ দিয়েই 2 কথা দিয়ে প্রথম ছোট করে বুম। ওরে কম সাধনায় কে কোথায় পায় মন, কম সাধনায় কে কোথায় পায় এই প্রেম সুধা অমূল্য রতন। প্রেমিক হইলে চিনতে পারবি ওরে সূক্ষ্ম প্রেমের মূল মহা। কিছু মনে করো না বাবা, যেই মানুষটার নামে আজকে গান না, এই টিপু শাহ, উনি কিন্তু গরিব মানুষ না। আমি এইখানেও 3 বার গান করছি, আমি ওই মানিকগঞ্জের ওই জায়গায়ও গান করছি, আমি জানি বাবা। ওই মানুষটার ঢাকা গুলশানে বাড়ি গাড়ি,
ওই মানুষটা গরিব মানুষ না। এই কথা কেন কইলাম? এই কথা আমার শিষ্যের জন্য কইলাম। আমার শিষ্য কইল অনেকেই নাকি পীরগিরি রে ব্যবসা করে নিছে। এ পাগল, যার দরবারে গানে আইছো না, হ্যাঁ নেয় না, দেয়। এ হলো বাদশার বাদশা, এপারেও বাদশা ও পারেও বাদশা। বাদশা। বাদশা দেয়, বাদশা নেয় না না। অঢেল সম্পত্তির মালিক টিপোসা শীতের দিনে নদীতে নাইমে এই গলা পানিতে সারা রাত দাঁড়াই থাকে। এই টিপোসা পাগল কারে কয় না, পরে কমু, সময় হলে কমু। অনেকেই ভাববো এই দরবারে ভক্তবিন্দু যারা, অনেকেই চিন্তা করে হানিফ ভাই এই সব জানলো কই থেকে। হ্যাঁ, অনেকে তো চিন্তা করবোই, হানিফ ভাই এটা জানে কেমনে। আমি আরো জানি, তো গানটা দিয়ে নি। কম সাধনা কে কোথায় পাই মন, কম সাধনায়, কম সাধনায় কে কোথায় পাই প্রেম সুধা মূল্য রতন। তোরা প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। ওরে একদিন নিজের প্রেমে নিজেই পড়ুয়া দরদি রে, আপন প্রেম সো হিতে নারী ধরিল আগা। ওরে একদিন নিজের প্রেমে নিজেই পড়ুয়া ভক্তরে, আপন প্রেম সো হিতে নারী ধরিলে না। তো আলি দেয়াল লাশা দিল, সেদিন মিমের দেবু হাম্মদ হইল। আলি দেয়াল লাশা দিল, মিমের দেবু হাম্মদ হইল। লামালিপে মিলন হইল রে, লামালিপে লামালিপে মিলন হইল। তাই তো মানুষ খুঁজে এখন, তোরা প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। প্রেমিক হইলে চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজা। যখন লামালিপে মিলন হইয়া যায় দরদিরে, বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া যখন লামালিপে মিলন হইয়া যায় দরদিরে, বে আসিয়া ভক্ত হইয়া ভক্তি দিয়া সেই দিন আলী খুশি হইয়া
বানাইছে ভুবন তোরা প্রেমিক হইলি চিনতে পারবি সূক্ষ্ম প্রেমের মূল মহাজার গানে কবি কি কইল শুধু কি তাই পৃথিবী হইল ডিম্বাকার পৃথিবী ডিম্বাকার স্রষ্টা সৃষ্টির আগে এই স্রষ্টা সৃষ্টি করার আগে একটা ডিম্ব ছিল আর এই ডিম্বর ভিতরেই ছিল সকলে যদি ডিম ধরি এটা খেয়াল করতে হবে বাবা এটার উপরের ভাগটা খোসাটা হইল জগত জননী মা ফাতেমাতুজ জোহরা এর ভিতরে একটু দেখবেন বিজল বিজল আছে হ্যাঁ একটু হলুদ বা লাল এর মধ্যেই মিশে আছে হাসান আর হোসাইন আর একটু ভিতরে যাবেন দেখবেন গভীরে একটু সাদা পর্দা হযরত আলী কুসুমের মধ্যে নবী আর কুসুম যদি দুই ভাগে বিভক্ত করে কেউ সিদ্ধ করে কুসুম দুই ভাগ করে দেখা যাবে কুসুমের ভিতরে একটা বিন্দু কালো একটা কালো তিলকের মতো আছে ও হাই আমার মালিক তাহলে মায়ের গর্ভে আমার আল্লাহ নিজেও আছে আমার নবীও আছে হযরত আলীও আছে হাসান আর হুসাইনও আছে আছে এই ডিম্ব ফেটে গেল তিন শব্দে কি হা হে হু এই যে তিন শব্দে ডিম্ব ফাটলো আর এই জায়গায় হইল মাহাত্ম যিনি মালিক বিন্দু তিনি গেল গোপনে কুসুমে নবী আমার সাজলো ফাতেমার বাবা আলী হইল স্বামী হাসান আর হুসাইন হইল সন্তান এই হইল তার কথা চেষ্টা করলাম একেবারে সংক্ষেপে আলোচনা করার জন্য তাই তো শুন হলুদে মিশারে গেলে দরদিরে শুন কবুয়ার হয় না সাদা 100 বাতি হলুদে মিশরে গেলে শুন কবুয়ার হয় না সাদা 100 বার ধুইলে দেখো ফুলের পিড়িত গন্ধের সাথে গন্ধের সাথে কাদির সন্তয় তাই মানুষের সাধক কাদির সন্তয় কাদির সন্তয় তাই মানুষে এই জগতে হইল মিলন তোরা প্রেমী ধন্যবাদ ভাই এই মেন ফোকালটা একটু ঠিক করেন আমার দয়া
আমার যে কথা ছিল সুন্দরভাবে জবাব করলেন। গান দিয়ে কিছু কথা রেখেছিলাম, মুখে একটি বিষয় বলতে চেয়েছিলাম। দয়াল, 8টি জিনিস বর্জন করতে হয় যিনি গুরু হয়, আবার তার 8টি জিনিস অর্জনও করতে হয়। এখন তিনি বললেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। হইল কয়টা? 6টা না? এটা যদি আপনি বলেন মেনে নিলাম, কিন্তু এখানে তো 6টা হইল, আর 2টা গেল কোথায়? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টি রিপু, এটা নাকি বর্জন করলে নাকি আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে 8টি জিনিস যে অর্জন করতে হয় ওইটা কোথায় গেল? আজকে কিন্তু সারাসারি নাই দয়াল, আজকে কিন্তু একবারে ধরে ফেলছি আপনাকে। আজকে রাত্রের জন্য আর সারা হবে না। যত ভাই আছেন সকালবেলা ভাই ডাকবো, কিন্তু এখন তো দয়ালকে কি সারা যাইব আজকে? আজকে দয়ালকে ছাড়া যাবে না। বলে কাম, ক্রোধ এগুলো গুরু বর্জন করে। আসলে কি কাম বর্জন করা যায়? কাম যদি বর্জন করা যায় তাহলে কত আল্লাহর ওলিগণের, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ, তার 49 জন সন্তান ছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, তারও তো 4 জন সন্তান ছিল। এমনি ভাবে আল্লাহর ওলিগণের কতজন যেই দরবারে যায় না কেন, অনেক দরবারে আল্লাহর ওলিগণের সন্তান আদি আছে। তাহলে কাম কখনো আমার মনে হয় বর্জন করা যায় না। আল্লাহর ওলিগণ যারা, তারা হয়তো বা আয়াত্তে নিতে পারে। তা আমার দয়াল তিনি বললেন একটা কথা, যে অজ্ঞানী যায় জ্ঞানের কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। বলে এই কথাটা আমি সঠিকভাবে নেই না। আমি নেই কোন জ্ঞানের কাছে যাওয়ার কোনো দরকার নাই। যে জ্ঞানী তার আবার জ্ঞানীর কাছে যাওয়ার দরকারটা কি? এটা আপনার কেমন বুঝ আজকে আমাদেরকে দিবেন, এটাই তো আমার মাথায় আসে না। বুঝ দিবেন এমন ভাবে যে বুঝটা যেন আমাদের কল্যাণময় হয়। অজ্ঞানী যে সেই তো জ্ঞানীর কাছে যাবে। চৈতন্য সাধক রজ্জমণি দেওয়ান বলেছে, ওই জ্ঞান বিকাশিত যার হয়েছে দেখলেই চিনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য দিনে কে তোরে করাবে চেতন। আমি অচেতন, আমার গুরু চেতন। আমি অচেতন বিধায় তো গুরুর কাছে এসেছি। আমি যদি চেতন হইতাম তাহলে তো আমার গুরু ধরার কোনো দরকারই ছিল না। না, সত্য কথা। আমি বলছি দয়াল, আমি একটা সঠিক গুরু আমি কেমন করে চিনতে পারবো যে না উনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি? বলে আমার টিপু শাহ কিন্তু গরিব না। আমি কি টিপু শাহ বাবার কথা বলছি? তিনি যদি গরিব হইতো তার দরবারে এমন মেলা মিলতো না। প্রতি মাসে মাসে উরুষ হয়, প্রতি মাসে মাসে 2টা করে শিল্পী দিয়া গান দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তাহলে সে কেমন করে গরিব হয়? বাবা, সে তার সঙ্গে কোনো তুলনা হবে না। তিনি একজন সঠিক গুরু, এটা আমি বুঝতে পারলাম। তবে হ্যাঁ, আমি এটাই জানতে চেয়েছিলাম, আমরা যারা আছি, যারা সাধারণ ভক্ত, যারা সাধারণ আশেক, আমরা যেন একটা সঠিক গুরু খুঁজে পাই। আমরা যেন পথভ্রষ্ট না হই। দুনিয়া লোভী গুরু যারা, আল কোরআনের মধ্যে সূরা আরাফের 3 আয়াতে বলেছে, যারা দুনিয়া লোভী গুরু তাদের কাছে যেন আমরা না যাই। এখন সেজন্যই বলেছিলাম দয়াল সঠিক গুরু কারা। সুন্দর জবাব করেছেন। এবার আমি আরেকটি গান আমার দয়ালের কাছে রাখি।
মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। মরা ছেলে কান্না দেখে মোল্লাজি ছেলে মরলো দিন দিন হলো বাবা এসে জন্ম নিল। ছেলে মইল হলো বাবা এসে জন্ম দিল। ছেলে মরলো দিন দিন হলো বাবা এসে জন্ম নিল। বাবার জন্ম ছেলে দেখল, বাবার জন্ম ছেলে দেখল, বাবার জন্ম ছেলে দেখল, তাতে কি ফল হয়? মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। মরা ছেলের কান্না দেখে মোল্লাজি দাই মেরে হয়তা করে, পণ্ডিত মেরে শুদ্ধ হয় রে। দাই মেরে দাই মেরে কল্লা কেটে, পণ্ডিত মেরে শুদ্ধ হয় রে। মুল্লা মেরে কল্লা কেটে, মুল্লা মেরে কল্লা কেটে জানাজাকে দে। মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। মরা ছেলের কান্না দেখে মোল্লাজি আমরা যারা ফরিদপুরের কিছু বাউল শিল্পী আছি, পালাটাকে এমন ভাবে করতে চাই যেন পালা থেকে কিছু পাওয়া যায়। একটা রাত্র গান করা আমাদের থেকে আমরা গাই, তার বিনিময়ে কিছু অর্থ পাই, কিন্তু আপনারা কি পান? আত্মার খোরাক। এমন ভাবে গান করতে হবে, এমন কিছু কথা রাখতে হবে যাতে আসে কানের আত্মার খোরাক হয়। অনেক কষ্ট একটা রাত্র জাগা। আজকে যারা গান শুনতে এসেছেন, দয়াল রে বিনয় করে বলছি, আমাকে ঠকাইলেও যেন তারা না ঠকে। বাঞ্ঝা নারীর ছেলে মরে, এ কি হলো দায়? মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। খুব ছোট ঢোল, ছোট। ছেলে মরলো 3 দিন হলো, তার বাবা এসে জন্ম নিল। বাবার জন্ম ছেলে দেখলো, তাতে কি ফল হয়? ছেলে মরতে না মরতে বাবার জন্ম হয়ে গেল। আবার বাবার জন্ম আবার ছেলে দেখলো, তাতে কি ফল হয়? দাই মেরে ফয়তা করে, যে দাই তাকে ধরলো জন্ম নেবার সময়, ওই দাইটাকে আবার সেই সন্তান মেরে ফেললো। দাই মেরে ফয়তা করে, পণ্ডিত মেরে
শুদ্ধ হয় রে। খবর আছে পণ্ডিত যিনি তিনি তো মহাজ্ঞানী, মহাজ্ঞানী রে মেরে তিনি আবার শুদ্ধ হয়। একজন মহাজ্ঞানী মেরে শুদ্ধ হয় কেমন করে? মুল্লা মেরে কল্লা কেটে, মুল্লাকেও কল্লা কেটে মেরে ফেললো, তাহলে তার ওই সন্তানের জানাজাটা পড়াইলো কে? তাহলে মুল্লাই যদি মারা যায় তাহলে জানাজা পড়াবার লোক তো থাকে না, জানাজা তার কে পড়ায়? লালন সাপ কিরে বলে মরার ঘাটে তারা খেলে, লালন সাপ সাধকের সাধক মহাসাধক যিনি আত্মার বিজ্ঞানী ফকির লালন সাঁইজি তিনি বলেছেন তার কথা এই গানটার মধ্যে বলেছেন, লালন সাপ কিরে কিছু মূল্যবান কথা আমি রাখলাম। ছোট্ট করে আমার মনের একটা আকাঙ্ক্ষা আমি আমার গুরুর কাছে একটা, দয়াল রে একটি গানের মধ্যে শুনেছি, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনে কর সুন্দর স্বামীর করণ একজন গুরুর ভজন। এই গানটির মধ্যে আছে তুমি বেচা মাথা বেইছো না, একবার যদি মাথাটা বিক্রি করে দেই আমার টিপু শাহ বাবার কাছে, আমি পরবর্তীতে ভৈরবার দরবারে মুরিদ হইতে পারবো না। এই বেচা মাথাটা নাকি বেচা যাবে না। যদি তাই হয়, অনেক মানুষ আছে এক দরবার রেখা, আমাদের শিল্পীদের মধ্যে অনেক শিল্পীরা আছে, দেখা যায় অমুক দরবারে গেলে ওই দরবারে হারমোনিয়াম ছোট, এক দরবারে গেলে ওই দরবারে ভক্তবিন্দু বেশি, ও মনে মনে ভাবে আগে তো টিপু শাহ বাবার কাছে মুরিদ হইছিলাম, ওই দরবারে এক পালা গান গাই তার ভক্তবিন্দু কম, যাক গে ওই দরবার বাদ, এখন আমি আবার আমার গণি শাহ বাবার দরবার পাইছি, এই দরবারে ভক্ত বেশি, আমি এই দরবারে মুরিদ হইব, তাতে অনেক গান তরিকার ভাইদের বাড়িতে গাইতে পারব। এই যে একটা বিষয়, এটা করা যাবে কিনা? যদি না যায় তাহলে দেখা যাচ্ছে গাদিরা খুম নামক 18 জিলহজ বিদায় হজের ভাষণে আমার দয়াল নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1.25 লক্ষ ভক্তদের মাঝে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা, আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। তাহলে সেদিন কি হইল? আমার দয়াল নবী বলল, তোমরা যারা আছো আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। কিন্তু আগে ওই কথা শুনে সেদিন আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ক্রমান্বয়ে সবাই গিয়ে হযরত আলীর হাতে বায়াত গ্রহণ করলো। আমি এখানে একটু জানবো, তারা তো আগে দয়াল নবীর কাছে বায়াত হয়েছিল, তারপরে গিয়ে আবার হযরত আলীর কাছে বায়াত গ্রহণ করলো, এখানে কি বেচা মাথা বেচা হইল না? প্রথমে দয়াল নবীর কাছে সবাই মুরিদ হয়েছিল, পরবর্তীতে গিয়ে আবার হযরত আলীর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করলো, এখানে কি বেচা মাথা বেচা হয়েছিল?
নাকি হয় নাই? আমরা কি পারবো এক গুরু রেখে আর এক গুরুর হাতে হাত ধরতে? এটা আপনি একটু সুন্দরভাবে বলবেন, যেন আমাদের সমাজের যে বিভ্রান্তিটা আছে এটা যেন না হয়। মরা ছেলে তাই দেখেছে মোল্লা দিল রায়। মরা ছেলে তাই মোল্লা দিল রায়। লালন সাফ কিরে বলে, মরাই হাসে মরাই খেলে। লালন সাফ ফিরে বলে মরাই লালন সাফ কিরে বলে, মরার খাতে মরাই খেলে। মরাই হাসে মরাই ভাসে, মরাই হাসে মরাই ভাসে। মরাই হাসে মরাই হাসে, মরাই ভাসে আবার মরাই কথা কয়। মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। আয় মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। মরা ছেলে কান্না দেখে মোল্লা দিল রায়। মরা ছেলে কান্না দেখে মোল্লা দিল রায়। বাছা নারীর সন্তানে মরে, বাছা নারীর বাঞ্ছা নারীর ছেলে মরে, এ কি হলো দায়? মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। আয় মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। আয় মরা ছেলের কান্না দেখে মোল্লাজি ডরায়। হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো আছেন? তোমরা বোঝো না কেন? এই বক্স একেবারে কাছে, এরপরে কাছে কাছে হয়ে গেছে একেবারে কাছাকাছি। এটা জায়গায় শব্দ তোমরাই যদি এত সাউন্ড দেও তাহলে আমরা বলি কি? খেয়াল করে। অত্যন্ত চমৎকার তার গান এবং কথা। কিছু দিব কিনা এই চিন্তা নাই, কিন্তু নিব বেশি করে এই খেয়ালটা ভালো আছে। কথাবার্তা খারাপ না, তবে একবারে যে বালা তাও না। এটা কেন কইলাম? এটা এই জন্যই কইলাম, তিনি প্রথম দাঁড়াইয়াই অন্তত একটা একটা কথা বিরুদ্ধে কইলেও কয়। প্রথম 10 কথার এক কথা রইল, কিছু কিছু পীরেরা ব্যবসা করে। পালা হইল গুরু এবং ভক্ত অথবা শিষ্য। গুরু নামের কলঙ্ক হয়, গুরু নামের বদনাম হয়, এমন বাক্য না বলাই ভালো। হ্যাঁ আমি বলেছিলাম অনেক বছর ধরে ফকিরেরা বৈশা বৈশা গান করে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। আমি বলছিলাম বিষয়টা এরকম না, বিষয়টা হইলো জ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। দাঁড়াইয়া কয় কয় যে জ্ঞানী হ্যাঁ আর জ্ঞানীর কাছে যাইব কে? না বুঝলে কওয়া লাগে না, না বুঝলে চেষ্টা করতে হয়, পরবর্তীতে আমি এটা বুঝে নিব। হ্যাঁ, কিন্তু সেটা কাউন্টারি করতে নাই। খেয়াল করিও, ভালো করে খেয়াল করিও।
ওই যে কইছ না আমি ভালো পীর ভালো মুর্শেদ অলিয়া উলিয়া চিনবো কেমনে? আর আমি বলছিলাম না, ইহা তোমার পক্ষে এত তাড়াতাড়ি চেনা সম্ভব না। এ কথাই সত্য, এ কথাই সত্য। আমি 8 কথা বলার আগে বলছিলাম, ঘৃণা লজ্জা ভয় 3 থাকিতে নয়। আগে ঘৃণা লজ্জা ভয় ইহা 3 দূর করিতে হয়। হ্যাঁ, খুঁজা খুঁজা কয় 6টা কইলেন আর 2টা তো কইলেন না। ও তুমি এ নিয়ে আসো ওইদিকে না, বিষয়টা এরকম না। শোনা, বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। একই দরবারে মুরিদ হইল 500 জন। একজন 5 বছর ঘুইরা কইব দেখছি কিছুই পাইলাম না, আরেকজন 6 মাস ঘুইরা ও কইব আমার দয়াল আমারে যা দিছে তা আমার এ জন্মেও আর কোন দিন পাইব। গুরুগঞ্জ যাইছে মাথাটা নোয়া 2টা হাত জোর করে ভক্তের ভক্তি। যদি আত্মচিত্তে ভক্তি হয় প্রথম দিনই গুরু কিনতে হয়। ভক্ত একটা ভক্তি দিলে প্রথম দিনই গুরু তার কাছে বিক্রি হয়। ভক্তের ভক্তির জোরে মুর্শিদ তার কাছে বিক্রি হয় প্রথম দিন। আগে দেহে ভক্তের ভক্তির জোর কত। আবার 12 বছরে কিছু পাইলাম না, ও তো পাবই না। বাবা কি আছো? বালা আছি। ওর সেলামও নাই ভক্তিও নাই। বাবা এই যে 500 টাকা দিলাম তোমারে, কিছু খাইও। বাবাই কব হ তুই যা আমি খাইরো। ও ভাবছে টেহাইব তো আমারে প্রেম, খালি দিতেইছে আর নিতেইছে। এ ভক্ত বুঝেই না মুর্শিদ টাকার কাঙাল না। মুর্শিদ যেই ধনের কাঙাল, ওই ধন যদি কোনো ভিখারিও দিতে পারে তাহলে মুর্শিদ ওই ভিখারির হইয়া যায়। শোনো নাই, 12 বছর গঙ্গার জলে ব্রাহ্মণ মালা দিছিল গঙ্গা দেবীরে পাবার। গঙ্গা কোনোদিনই দেখা করে নাই। ওই রাস্তায় মুসার বসা বলেছিল ব্রাহ্মণ এই রাস্তায় 12 বছর ধরে জুতা সেলাই করি, 12 বছর ধরেই তো সকালবেলা যাও, গঙ্গার দেখা পাইছো? কয় না। মুসার হাইসে দিয়ে কইছিল ব্রাহ্মণ নিজের বাড়ির তাজা ফুল গাছ থেকে উঠাইয়া মালা গাইতে 12 বছর ধরে ডাকো, গঙ্গা মা আইলো না? বলে না রে। মুসার একটা চামের মালা ওই বিভিন্ন জোতায় থেকে কাইটে কাইটে একটু করে চাম রাখছিল, উহা দিয়ে একটা মালা গাচ্ছিল। 2 চোখের জল ছাইরে দিয়ে কইছিল এ ব্রাহ্মণ 12 বছর হয়ে গেল গঙ্গা মা দেখা করলো না, আজকে যদি দেখা করে আমার এই মালাটা মারে দিও। ব্রাহ্মণ ধমক দিয়ে কইছিল এই বোকা, আমি তাজা ফুলের মালা দিলাম তাই দেখা করে না, আর মা তোর ওই পচা চামের মালার জন্য আইব? মুসার কাইনতে দিয়ে কইছিল আমি গরিব মানুষ তো, আমার তো ওই রকম ফুল দিয়ে মালা গাঁথার তৌফিক নাই, আমার যা আছে আমি তাই দিলাম। ও গোসাই যদি গঙ্গা মাছকে আসে তুমি আমার কথাটা কইয়া মালাটা দিও। ব্রাহ্মণ চামের মালাটাও নিল, একটা লেকড়া দিয়ে ধইলে গঙ্গায় দিয়ে ডাক দিল মারে তোরে 12 বছর ধরে ডাকি, ফুল জল দিয়ে ভক্তি করি, মা তুই একদিনও দেখা করলি না, আজকেও তোরে ফুল জল দিলাম মা। মায় ফুল জল দিল, মা আসে না। ব্রাহ্মণ নদী থেকে উঠতে আরম্ভ করে পিছন থেকে গঙ্গা ডাক দিয়ে বলেছিল এরে দাঁড়া দাঁড়া, তোর হাতে না আমার এক ভক্ত ওই রাস্তায় বসে জুতা সেলাই করে মুসার ও না একটা চামের মালা দিছে, আমারে দিয়ে যাবে। পিছন দিকে ঘুরে দেখে গঙ্গা মা ডাকে, যাইয়া ভক্তি ভরে ডাক দেয়, ডেকে বলে মা
নে নে মালাটা নে। ব্রাহ্মণ জিজ্ঞেস করেছিল মারে, আমি 12 বছর ধরে ডাকি, তুই আসলি না, আজকে তুই ওই মুসারের এই সামের মালার জন্য এলি? গঙ্গামা কেঁদে দিয়ে বলেছিল, ব্রাহ্মণ রে, তুই তো ধনী মানুষ, প্রভাবশালী, তোর তো অনেক কিছু আছে, তোর ভিতরে একটা অহংকারও আছে, যে কারণেই তোর ডাক আমার কান পর্যন্ত পৌঁছে নাই। ওই মুসার যে আমাকে প্রাণ ভরে ডাকে, ওর ডাক আমার কান পর্যন্ত পৌঁছাইছে, তাই ওর মালাটা নেওয়ার জন্য এসেছি। একটা মুর্শিদ তার ভক্তের কাছে এই প্রাণের আকুতি মিনতি, এই বিষয়টাই ভালো শুনে, বাহ্যিক বিষয়টা গুরু কখনো দেখে না, খেয়াল করে না। ভালো বাবা, এদিকে বিষয়টা খেয়াল রাখতে হবে। চমৎকার একটা গান সাইজি লালনের, আর বেশ কিছু কথা আমার কাছে রাখছে। রাখ বাবা রাখ। সাইজি লালনের গানটা অনেক বড়, গানটার মধ্যে অনেক প্রশ্ন। বাবা, গানটা অনেক বড়, অনেক প্রশ্ন গানের মধ্যে, এত আলোচনা তো করা যাবে না বাবা। এত বড় গানের এতগুলি কথার জবাব দিতে গেলে এতগুলি কথা কওয়া লাগবে। একেবারে সার সংক্ষেপ মূল যে কথাটা, ওই কথাগুলি বলবো, চেষ্টা করবো ওই কথা বলার জন্যে। আর বেচা মাতা বেচা যায় কিনা, এই দরবার থেকে ওই দরবারে যায় মুরিদ পড়া যায় কিনা, এই বিষয়ে কথা বলছে, ভালো লাগছে। শুধু তাই না, আরেকটা বলছে, নবীজির কাছে যারা মুরিদ হইল, এরা আবার হযরত আলীর কাছে মুরিদ হইল, এটা কেমন হইল? এটা কি বেচা মাতা বেচা হইল? একটা গান আগে দিই, পরেই কথা বলবো। ওগো সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যা ভবে মানুষ গুরু, সহায় যা সর্বসাধন সিদ্ধ হয় তার, সর্বসাধন সিদ্ধ হয় তার, হবে সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠ যার মানুষ গুরু, নিষ্ঠ যার। সর্বসাধন সিদ্ধ হয় যার, সর্বসাধন সিদ্ধ হয় তার মানুষ গুরু, নিষ্ঠা যার রবে মানুষ গুরু, নিষ্ঠা যার রবে মানুষ গুরু, নিষ্ঠা যার। তাই তো নদী কিংবা বিলবাওর দেখো সর্বস্থলে একই একজন, নদী কিংবা বিলবাওর দেখো সর্বস্থলে একই একজন, একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই ফিরে সর্বঠাই, একা মেরে সাই ফিরে সর্বঠাই, মানুষের বিষে হয় ভ্যান্তর, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে মানুষ গুরু, সহায় যার।
তাই তো বহু তর্কে বহু তর্কে দিন বয়া ওগো বিশ্বাসের ধন নিকটেই রয়। বহু তর্কে বহু তর্কে দিন বয়া বিশ্বাসের ধন নিকটেই রয়। সিরাজ সাইডে কে বলে লালনকে, সিরাজ সাইডে কে বলে লালনকে, সিরাজ সাইডে কে বলে লালনকে কুতর্কে দোকান খুলিস নে মানুষ নিষ্ঠ যায় হবে মানুষ গুরু নিষ্ঠ যায়। সর্বসাধন সিদ্ধ হয়ে যাবে, সর্বসাধন সিদ্ধ হয়ে যার মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার হবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সাইজির একটা গান রাখলাম, এটা কেন রাখলাম? ওই যে তার গান, ছেলে দেখে বাবার জন্য। আরো বাবার জন্য আরে পিয়ারে এটা মরায় মরা খাইছে, আরেক মরা ওই মরা দেখে তাকিয়ে রইছে। তিন মরা আনন্দে নাচতেছে, আরেক মরাই গাইতেছে। আসল মরা কান নড়ে না, ও দেন খেলে কি যেন খাইতেছে। মরা হইল আমার গনিশা, মরা হইল গনিশা। ওই মরার নামের সুদা খাইছে এই টিপুসা, ওই গনিশা নামের সুদা খাইছে টিপুসা, খাইয়া টিপুসাও মরছে। টিপুসার কাছে বিয়ে বইতেছে কারা? জলিল সাবরা, কুরবান সাবরা, রফিকুল সাবরা, আমার শূন্য সারা, আমার শঙ্কর দাদা রাইছে এই টিপুসা নামের সুধা খাইতে। এইটা হইল বিবাহ, বৈরিশিকার বয়াকার হয় হুশান্ত বিবাহ। আর আমারে আমার বাবা মা যে বিয়ে করাইছে এটা বিয়ে না, এটা হইল কাবিন নামায় দুইটা নয় ঋষিকার কয়াকার হয় হুশান্ত নিকা। এটা আপনারও আমারও। এ ভাই কুরবান, ঘরের মানুষটার সাথে আপনার নিকা হইছে, আর টিপুসার সাথে আপনার বিবাহ হইছে। এইটা হইল স্বামী, আপনি হইলেন স্ত্রী। গুরুর জিহ্বা প্রলিঙ্গ, আপনার কর্ণ হইল স্ত্রীলিঙ্গ। গুরুর সাথে মিলন করলে সন্তান হয়, এটার নাম হইল জ্ঞান সন্তান। নদী কিংবা বিলবাওর খাল, সর্বস্তরে একই এক জল। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে মুসলমান, হোক যে কোনো জাতি, জলের কিন্তু ভিন্ন নাই। ঘাট একটাই গেলে মানুষ হয়। পদে এত ক্যামেরার সামনে না কোয়া যায়? সারা বিশ্ব জুড়ে জল একটাই। কি আপনাদের কি মনে হয় যারা খ্রিস্টান ধর্মের অবলম্বী তাকে জল আলাদা, বৌদ্ধ জল কি আলাদা? আরে যে জলে আমার সন্তান হয় ওই জল ওদের কাছে আছে, ওদেরও সন্তান হয়। এই জন্য বিশ্বময় একই জল। সাইজি লালন কইল নদী কিংবা বিল বাওয়ার খাল, সর্বস্তরে একই এক জল। আরে আমি যাই আমি আসি,
এ তোমার কি বাহাদুরি, এ তুমি বুঝবা না। সে যায় সাই আসে, সাই যায় সে আসে। আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়। কথা বোঝা যায়, কথা বোঝা যায়। আমি আমার স্ত্রীর কাছে যেদিন রতিরণে গিয়া মারা যাই ওই দিন আমার সন্তানের জন্ম হয়। বাবার মৃত্যু হইল, সন্তান জন্ম নিল, মার বিয়া হইল, মা গর্ভবতী হইল, ভূতে একটা দাওয়াত খাইল। ইয়া খুব কঠিন কথা বাবা, ইয়া কঠিন কথা। মোল্লা মেরে কাল্লা, এই দেখ মোল্লা আছে, মোল্লা সব জায়গায় মাতাব্বরি করবার চায়। এটা হলো খান্নাস, এটা হলো খান্নাস। আমি টিপু সার কাছে আসার সাথে সাথে আমার ওই মোল্লা মাইরা ওর কল্লা দিয়া ভর্তা বানাইছি। আমি টিপু সার দরবারে আসার লগে লগে খান্নাস পলাইছে। এখন আর কি করে না, সে আমার মাঝে মাতগুরি করতে পারে না। মোল্লার কাল্লা ইহে মারা জবাই করা শেষ। খালি ভয় পাইতেছি যাওয়ার সময় সকালে নিয়ে আবার ধরে। হ্যাঁ, এনে তো দয়াল দিদিকে ভয় পাই আসে না, কিন্তু আমি যখন গাড়িতে উঠুম এই আঙিনা পার হমু তখন কিন্তু ওই সারামজাদায় আবারও খালি কব তোর এখন কেমন লাগে। খেয়াল করতে হবে মোল্লার কাল্লা তাই মাইরা খাওয়া গাভী না। আগে মরো তারপরে বাঁচো, মইরা বাঁচতে পারলে এরপরে গাভী জবাই করবা, তা নইলে দাওয়াত খাওয়া তোমার ভালো হইব না। মূল কথাটা গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু। এই গুরুর কাছে মুরিদ হওয়া, মরে যাওয়া, এইখানে বায়াত হওয়া, গুরুর কাছে বিবাহ হওয়া, এইখানে মকরম শয়তান আজাদিল, এই খান্নাসরে কুরবানি দেওয়া। ওর মন্ডু হইল মুন্সি, হইল মৌলবি, ওর মাথা দিয়ে মুড়ি ঘন্টা বানিয়ে খাওয়া। আর ওই যে আমি যেদিন মরি ওই দিন আমার সন্তানের জন্ম হয়। আমার সন্তান বাবার জন্ম দেখছে, কারণ আমার সন্তান না হওয়া পর্যন্ত আমি বাবা হইতে পারি নাই। একে তো গরম, কথা কইছি আর কইতে পারবো না। এইবার তার কথা হইল বেচা মাথা বেচা যায় কি? দিনটা নয়াকারের না, বিক্রি করা মাথা আর বিক্রি করা যায় না। আত্তাহিয়াতু লিল্লাহে, আমি আমার আত্মাকে তোমার দরবারে লিল্লাহ কুরবানি করে দিলাম। আর বেচার কোনো কায়দা নাই নাই। 4 রাকাত নামাজ হইলে 2 রাকাত পইরা আত্তাহিয়াতু রূপে বইসে ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাত, এই যে আমি আত্মারে কুরবানি দিলাম, এই আত্মা যার কাছে যার হাত ধরে দিছি আর অন্য জায়গায় দেওয়ার কোনো কায়দা নাই। একটা উদাহরণ দিল যে আমাগো এইরকম অনেকেই আছে যারা এই জায়গায় থেকে ওই জায়গায় লাভের আশায় যাইয়ে এরকম করে। যারা লাভের আশায় যাইয়ে যাইয়ে একখান থেকে আরেকখানে করে, আসলে ওরা মুরিদকে এটা বুঝেই নেই। মুরিদ হওয়া যে কি বিষয় এটা ওরা বুঝে নাই, যে কারণে এই বিষয়টা ওরা করতে পারে। যে বুঝছেও কোনোদিন করতে পারবো না, এটা ওর পক্ষে সম্ভব না। একটা মেন পয়েন্ট আছে, যারা নবীর হাত ধরে মুরিদ হইল, মুসলমান হইল, কলেমা পড়লো, তওবা করলো, এরা যে হযরত আলীর কাছে গেল, তাইলে কি বেচা মাথা বেচা হইল না? বাজাইস না, এটা কথাটা কঠিন কথা না গো। আহা, নবী হইল নবুয়াতের, হযরত আলী হইল বেলায়েতের। নবী নবুয়াতের,
আর আলী হইল বেলায়েতে বেলায়েতের। নবীজি তওবা পড়াইয়া মুসলমান করিয়াছে, কিন্তু তিনি মুরিদ দেন নাই, অর্থাৎ বায়াত পড়ায় নাই। বায়াত পড়তে হবে কার কাছে? আলীর কাছে। নবীজি বলল, আমি যার মাওলা, আলী তার মাওলা। মাওলা। হ, নবী যার মাওলা, আলীও তার মাওলা। বিচার কি, আইন কি? দলিল হইল নবীজি বলেছিল, আমি এবং আলী আমরা দুইজনে একটা নূরের দুইটা অংশ মাত্র। নবীও যে নূরে, আলীও ওই নূরে। নবী কয়, আমি আলী হইতে আলী আমা হইতে। বিষয়টা হইল এই জায়গায় নবী নবুয়াতে তিনি কলেমা পড়াইয়া মুসলমান করিয়াছে, আর আলীর কাছে দিছে হইল বায়াত পড়ানোর জন্য। আলী হইল বেলায়েতের মুর্শিদ। আলীর কাছে বেলায়াত, রিসালাত, মাওলায়াত, কামলিয়াত, কিন্তু নবুয়াত না। এই জন্যে এই জায়গায় বেচা মাথা বেচা না। এই জায়গায় হইল আমার নবীজি বিভিন্ন গোত্রের বিভিন্ন ধর্মের মানুষকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইছে, আর আলীর কাছে দিছে হইল মুরিদ করার জন্য। এই জন্য আলী হইল বেলায়েতের গুরু। মূল কথা হইল নবী, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন এরা সবগুলাই একটা নূরের অংশ, এদের মধ্যে কোনো ভাগ নাই। রাখ দি, তাবিজ দিল কেরা? ধন্যবাদ। সালাম দিয়েছেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রেজাউল ভাই 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। এটা কি কুষ্টিয়া? হ, এতটা দূরের থেকে। ধন্যবাদ তাকে, যিনি টাকা দিয়ে সম্মানিত করেছেন। চেষ্টা করলাম কিছু আলোচনা করার জন্যে। আর যেহেতু আমি এতগুলি কথা কইলাম, তাহলে তার এতে দুইটা কথা কওয়া লাগে না? বলেন না, কুরবান ভাই কি কয়? হ্যাঁ, দুইটা জিগামু না? আপনার আবার ইষ্টি হয়, আপনি নাও করে হারেন, আছে না? ভালো ভালো। আমার ভক্তের সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, সমস্যা নাই। খাতায় তো অনেক কিছু লেখছে, আল্লাহই জানে খারে কি কইব। না চাইতেই এত লেখা, আর চাইলে। আমার শিষ্যের কাছে আমার প্রথম চাওয়া, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটা সূরার মধ্যে ডাক দিয়া বলিয়াছে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আল্লাহ বলছে কোরআন শরীফের ভিতরে, তুমি উনার শিষ্য, উনি তোমার গুরু। আমার খালি জানা দরকার কোরআন শরীফের কোন সূরায় আল্লাহ গুরু এবং শিষ্যের নাম একেবারে নাম সহ বলছে, তুমি গুরু, তুমি শিষ্য, তুমি শিষ্য, তুমি গুরু। আমার জানা দরকার আমার আল্লাহ কোরআন শরীফের কোন সূরার মধ্যে একজন গুরু এবং একজন শিষ্যের নাম আল্লাহ নিজ মুখে কইছে। ইহা কোরআন শরীফের কোন সূরায়? অনেক মানুষ মনে মনে করছে এত কোরআন শরীফে নাই, এরকম কয় না? অনেক মানুষে কয়। এই জন্য জিগাইলাম, আমার আল্লাহ কোরআনের ভিতরে গুরু এবং ভক্তের নাম নিজ মুখে কইছে, এবং উহা কোরআন শরীফের ভিতরেই আছে। আমার খালি জানা দরকার ওই সূরার নাম কি, ভক্তের নাম কি, আর গুরুর নামটা কি। ওই জায়গায় ভক্তেরই প্রাধান্য বেশি, গুরুর চাইতে ভক্তের প্রাধান্যটা বেশি, ভক্তের বর্ণনাটাই বেশি করা হয়েছে। আমার জানা দরকার খালি ওই ভক্তটা কারা, গুরুটা কারা।
একটাই থাক। আরেকটা কম। আচ্ছা আরেকটা জিগেই না, এটা সোজা করে জিগাম। আইসে এরা আইলো কই থেকে ভাই? এরা কোথার থেকে আইছে? ফরিদপুর ভাঙা থেকে। ওরে বাবা, অনেক দূর। আমি যাইতাম ওইদিকে, যাওয়ার আশা আসাল, কিন্তু ভাঙ্গা এই জন্য যাই না। এটা ভালো হইলে যাম আমি। এই সরকার খেয়াল করে নাই, এই যে ফরিদপুরের ভাঙ্গা থেকে আইছে তাই না? আমার কিন্তু ওইদিকে যাওয়ার আশা আছে, তা আমি যাই না কে? ভাঙ্গা জায়গাটা ভাঙ্গা, গাড়ি করে হয়তো যাইব না। এই জায়গাটা যেদিন ভালো হইব আমি এদিন যাইব। হ্যাঁ, তো আমার খালি জানা দরকার আপনি ফরিদপুরের ভাঙ্গা থেকে আসলেন কেমনি? যদি কোন হাইস গাড়ি নিয়ে আইসি হবো না কই? আপনি আইসেন কি দিয়ে? এটা গুরুগঞ্জের কথা জিগাইলাম, আপনি খালি বলবেন আপনি কি গাড়িতে উঠাইছেন, এই গাড়িটার নাম কি? একজন ভক্ত যখন গুরুর বাড়ি যায় তখন কি গাড়িতে চড়ে যায় জানা দরকার। আপনি বলবেন আপনি কিসের উপরে ভর করে, আপনি কি গাড়িতে চইরে এই পর্যন্ত আইলেন। আপনি এটা বললে এই দরবারে যারা ভক্তবিন্দু আবার আশেকান কিছু লোক আছে যারা এই বিষয়ে জানে না, তারা বুঝবো যে হ এই বিষয়টা এই বিষয়। এই দুইটা কথাই রইল। শত সাধনার বলে এসেছ এই মানুষ কোলে। আচ্ছা, তুমি 16 আনা দিবা বলে আজও দিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না? যার লাগিয়া এসেছ তারে কি মন তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখল না। ওরে ভক্তরা যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ? চোখ বুঝি খেয়েছ, চোখে দেখল না। ওরে সে তো সরল প্রেমবাদনে পাঠাই তোমায় এই ভুবনে। সে তো সরল প্রেমবাদনে পাঠাই তোমায় এই ভুবনে। ভালো, সে তো সরল প্রেমবাদনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা রে মন? কেন রে তুই কামড়িনে হইলি দেওয়ানা? কেন রে সাধু সঙ্গ নিলে না? কেন রে সাধু সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে। 16 আনা দিলে বলে আজ দিলে না রে মানুষ। 16 আনা দিলে বলে আজ দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না? কেন রে মন গুরুর সঙ্গ নিলে না? আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি তার কথায় তারে চিনলি না। আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তারে চিনলি না। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত করি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত করি। মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত করি। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না রে মন। কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না।
কেন রে সাধু সঙ্গ নিলে না, কেন রে সাধু সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, ফুলওয়ানা দিবে বলে যদি মেলার মন, ফুলওয়ানা দিবে বলে যদি কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন গুরুর সঙ্গ নিলে না। এই রাখ রাখ রাখ, একটা কথা মনে পড়ছে। কয় কাম কি নিবারণ করা যায়? কইছে না, বলছে কাম কি নিবারণ করা যায়? বড় পীরের 49 জন ছেলে মেয়ে, এই বড় পীরের 37 জন ছেলে, 22টা মেয়ে, 49 জন সন্তান। কোরবান ভাই, টিপু সার সন্তান কয়জন? বিয়ে শাদী করে নাই। হা হা, আমি কি জানি না, এটা যে জিগাই আমি জানি না। বড় পীর 49 জন সন্তান দিছে, এর পিছনে কারণ আছে। এটা হইল আউলাদের রসুল, এটা বাড়াইতে হবে। বড় পীর সন্তান জন্ম দিছে, হে ভাবছে কামের খনি অনু। 49 বার ঘাটে গেছে, 49টা সন্তান আইছে। 18 বছর ধরে ঘাড়ে গেতাছি, সন্তান হয়েছে মাত্র 3 জন। কথা সত্য না? ওই আমগো চ্যানেল রূপালী সাগর কো জানে, 18 বছর ধরে ঘাড়ে গেতাছি, বাচ্চা হয়েছে মাত্র 3টে। বড় পীর তার জীবদশায় 49 বার ঘাটে যাইয়া 49 জন সন্তান। টিপু সাইজ পর্যন্ত ঘাট হয়েই দেয় নাই। আর তুমি কও যে কাম নিবারণ করা যায় না? ওই গনিশা সুলেমান শাহ খেয়াল করে অগো কয়টা কামের ঘাট রে, ওরা বিয়াই করে নাই, ওর মজ্জুমলি। কি কই আমগো টাঙ্গাইলের মহিমসা কদেহি মহিম পাগল, খরু পাগল, নশের পাগল, ফাইলা পাগল, এরা 12 জন পাগল, একজনেরও কামের যন্ত্র নাই। এরা সব জম নিরামিষ, কারো বউ বাচ্চা কিছু নাই নাই। হে পাগলা গো, বাড়ির বগলে আমার বাড়ি, আর তুমি কও কাম নিবারণ করেন যায় না? উত্তর টাঙ্গাইলে ভাইলা পাগলা নাম শোনেন নাই? ওইটা আমাকে সখীপুর দাইরাপুর 29 দিন মেলা হয়, কোন শিল্পী নাই, ডাহন লাগে না কেউ রে। 3 কিলোমিটার জুইরে মানুষ যাইতেছে আইতেছে, আর মুরগ জবক করতেছে আর খাইতেছে। জানো মুরগ জব করে কে? তাও কই দি, খালি মুরগি জব করে, মুরগি কিন্তু নেয় না। নেয় না, এর কারণ হলো কাম বলি দে, এর কারণ হলো খালি কাম বলি দে। কাম বলে নিবারণ করন যায় না। বনের পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে, তুই কেন মানুষ কোলের মান রাখলি না? তাই তো বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে, তুই কেন রে মানুষ কোলের মান রাখলি না? ও তাই অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। অমানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথাই গেল। ও তাই অমানুষ হইতে পশু ভালো,
মন জনম হইল মরণ হইল না আমার, কেন রে মন জনম হইল মরণ হইল না, কেন রে সাধু সঙ্গ মিলে না, কেন রে সাধু সঙ্গ মিলে না, শত মিলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি ক্ষুধার দর্শন, হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবি ক্ষুধার দর্শন, মাতাল রাজ্জাকের এই পাতলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের এই পাতলা বচন বৃথা যাবে না, কেন রে সাধু